আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। প্রতিদিন মানুষ শত শত বাসনা করে, কিন্তু বাসনা ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়। আপনার মনে ইচ্ছা হলো গঙ্গাসাগরের মেলা যাবেন, কিংবা মহাকুম্ভ মেলা যাবেন, কিংবা জয়দেব ধামে বীরভূমে জয়দেব মেলা যাবেন। আপনার মনে ভাবনা জাগলো, আপনি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন যাবেন বলে, কিন্তু আপনার ভাবনাতে কিছু হয় না মা, যদি না তার ইচ্ছা হয়। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি, বাস বন্ধ হয়ে যাবে, স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন বন্ধ হয়ে যাবে। তাই ভগবত ইচ্ছাতে সকল অসাধ্য সাধন হয়। মৃত গুরুপুত্রকে গুরুদেবের চরণে ফিরিয়ে দিয়েছিলেন কৃষ্ণ ভগবান। গুরুর নাম শান্তিপুনি মুনি। গুরুর মরা পুত্র যমের ঘরে ছিল, সেই যমের ঘর থেকে মৃত গুরুপুত্রকে গুরু দক্ষিণায় গুরুচরণে সমর্পণ করে দিল, যে সে সব অসাধ্য সাধন করতে পারে। তাই তার চরণে আস্থা রাখাই হচ্ছে জীবনের কর্তব্য। দিনান্তে যেজন হরি ভজে না, কৃষ্ণ ভজে না, বিষয় মোহমায়া চিন্তায় যেজন অন্ধ হয়ে দিন কাটায়। আমার খুব ভালো লাগলো যে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই বাড়িতে গত বৎসর এসেছিলেন শ্যামসুন্দর প্রভু। তারই একটা বাণী চেটানো রয়েছে দরজার উপরে। সেখানে তিনি বলেছেন, চোখ যার নাই সে অন্ধ নয়। হরি বল। চোখ থাকতে যে অন্ধ, সেই আসলে অন্ধ হয়। নিতাই গৌর হরি হরি বল। তো ভালো লাগলো কথাটি, একদম সত্য। চৈতন্য মহাপ্রভু এলেন কেন, কি দরকার ছিল? হরি বল। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ধর্মের উত্থানের জন্য, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং। সাধুদের পরিত্রাণের জন্য, সাধুদের জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম প্রতিষ্ঠার তরে সম্ভবামি যুগে যুগে। ভগবান আসেন জন্ম জন্মান্তরে, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো শ্রী চৈতন্য রূপে। চৈতন্য কথাটি শুনলেই আমরা বুঝতে পারি চৈতন্য নামটি কেন নিয়েছেন তিনি। শ্রীকৃষ্ণ চৈতন্য কেন? অচৈতন্য কলির মানুষকে চৈতন্য দিতে এসেছেন যিনি, তিনিই তো শ্রী চৈতন্য। যে ঘুমিয়ে আছে তাকে ঠেলে দিলে সে জেগে যাবে, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো বড় দায়। হরি হরি বল। আর ঘুমায়ও না মন। হরি বল। এক ব্যক্তির 20টা গাধা আছে, 20টা গাধাকে বাঁধার জন্য 20টা দড়ি আছে। একদিন গাধাগুলো ঘাস খেয়ে ঘরে ফিরেছে, 20টা গাধাকে বাঁধতে গিয়ে দেখছে একটা দড়ি নাই। এবার 19টা গাধাকে বেঁধেছে, একটা গাধাকে তো বাঁধতে পারেনি। মাথার ঘুম উড়ে গেছে যে গাধাকে তো আর ঘরে রাখা যাবে না। আবার গাধাকে যদি বেঁধে না রাখি, রাত্রিবেলায় যদি পালিয়ে যায়, তাহলে আমার 20,000 টাকা জলে চলে যাবে। যার যা চিন্তা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 ধাক্কা। যার যেমন ভাব তার তেমন লাভ। যে ভজে জয়ছে সে ভজে তারে তৈছে। মাথায় হাত দিয়ে বসে আছে। সন্ধ্যেবেলা সাধু বাবা যাচ্ছে পাশ দিয়ে। সাধু বাবা বলে, ও ভাই, মাথায় হাত দিয়ে থাকতে নাই। কি চিন্তা? চিন্তা বলছে আমার সময় খারাপ যাচ্ছে। আরে সময় খারাপ কাকে বলে? রাস্তাতে বেরোলাম বাইক নিয়ে, আমার 2টো পা অ্যাক্সিডেন্টে কাটা গেল, তাকে বলে সময় খারাপ। এখানে হরিবাসরে কীর্তন শুনতে এসেছে সুস্থ শরীরে সবাই, আমি পঙ্গু, আমি ঘরে পড়ে আছি, বসে আছি পরের আশায় কে আমায় হরিবাসরে নিয়ে যাবে, ওইটাকে বলে সময় খারাপ। দেখতে পাচ্ছ, বলতে পারছো, চলতে পারছো, সুস্থ আছো, এর থেকে ভালো সময় আর কি হতে পারে? কর্ম করার সমস্ত কিছু তোমার আছে তো। যার নাই সে ভাববে তার সময় খারাপ, তোমার কেন সময় খারাপ হবে? বলে, আরে সাধু বাবা, আপনার তো জ্ঞানের কথা, আপনি সাধু মানুষ, আমরা বিষয়ী মানুষ। আমার একটা গাধাকে বাঁধার দড়ি আমি হারিয়ে ফেলেছি, পাচ্ছি না। বলছে, তুমি জানো গাধাকে বাঁধার দড়ি নাই?
আমি শুনলাম তোমার কাছে, আমি জানলাম যে গাধাকে বাঁধার দড়ি নাই, কিন্তু গাধাটা কি জানে দড়ি আছে না নাই? বলে গাধা আবার কি জানবে? বলে গাধা যখন জানে না, ও যেটা জানে সেটা ওকে জানাও। প্রতিদিন দড়ি দিয়ে যেমন ভাবে বাঁধো, আজকেও তেমন বেঁধে দাও। বলে আরে বাবা দড়ি তো নাই, কি করে বাঁধবো? বলে দড়ি নাই সেটা তুমি জানো, গাধা তো জানে না। যেমন করে দড়ি দিয়ে বাঁধো ওই রকম কায়দা করে দাও। গাধাটিকে বাঁধার শুধু কায়দা করেছে, যেমন অন্যদিন বাঁধে এই গলায়। কায়দা করা মাত্র গাধাটা বসে গেছে, বাকি গাধাদের মতো ও বসে গেছে। ও ভাবলো কি যে আমি দড়িতে বাঁধা পড়ে গেলাম। রাত্রেবেলায় মাঝরাত পর্যন্ত জেগে, আর চোখে ঘুম নাই, যদি পালাই। ভোর রাতে চোখ লেগে গেছে, ঘুম ভেঙেছে। সকালবেলায় একেবারে ধরফর করে উঠেছে, যা গাধা আছে তো না গেল। গিয়ে দেখে যেখানে গাধা থাকার সেখানেই বসে আছে। সব গাধাগুলো দড়ি খুলে দিল, 19টা গাধার দড়ি খুলে দিয়েছে। 19টা গাধা উঠে লেজটা তুলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই গাধা কিন্তু উঠছে না, সাধু বাবা পেরিয়ে যাচ্ছে, বলছে ও ভাই ওকে ওইভাবে ওঠালে উঠবে না, কালকে রাতে যে ওকে বেঁধেছিলে ওর দড়িটা খুলে দাও। বলে ওকে তো বাঁধিনি। বলে বাঁধনি তো কি হয়েছে, কায়দা তো করেছে। ও কি জানে ও বাঁধা আছে? কায়দা করে যেমন বেঁধেছিলে তেমন করে কায়দা করে খুলে দাও। কায়দাটি করে দিয়েছে। আর বলতে হলো না, লেজটা তুলে বাকি গাধাদের সঙ্গ নেবার জন্য গাধাটা উঠে দৌড়াতে শুরু করেছে। কি মা, গাধাটা বাঁধা ছিল না, কিন্তু সে নিজেকে গণ্ডিতে আটকে রেখেছে। সে ভেবেছে আমি বাঁধা আছি। তেমনি জগৎ পিতার সন্তান যারা, কি সাধ্য মোহমায়ার তাকে বেঁধে রাখবে, কিন্তু তথাপি মানুষ মোহমায়ার গণ্ডিতে আটকে পড়েছে। নিতাই গৌর হরি হরি হরি। ঘুমায় না মন, ও তুমি মায়া ঘরে কতদিন, রবে আছে তো ঘুমায় না ঘুমায় না। কে তুমি, নিজেকে ভাবো, কে তুমি কিভাবে এলে আপনারে ভুলে গেলে, একবার চাহরে নয়ন মেলে, চাহরে নয়ন মেলে, হেরো তরুণ তপ ঘুমায় না, রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দ, হেরো প্রাণে তম করি হরি ভজ, তম করি হরি ভজ, তেজ কুশপ ঘুমায় না, ঘুমায় না। যে জন নষ্ট করে সময় সে কখনো চতুর নয়। যে মোহমায়ায় অন্ধ হয়ে হরি ভজন করে না
শেষে দেখা যায় সেই পরম মূর্খ হয়, মানে সব থেকে বোকা হয়, তার হিসেবটা যাবার দিনে মেলে না। উত্তর দিকে মাথা করে শোয়ানো হলো মৃতদেহকে, উত্তরটা মিলে যাবে বলে, কিন্তু দেখা গেল উত্তর মিলল না। নিতাই গৌর হরি হরি বল। বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম, রয়াকার ম। রাবণের কানে খবর এসেছে বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম। রাবণ ডাকলো, এই কুলাঙ্গার হতচ্ছাড়া, তুই আমার ভাই হয়ে আমার শত্রু বনবাসী রামের নাম লিখেছিস? বলে, ছি ছি দাদা, আমি কখনো লিখতে পারি না। কিন্তু মনে মনে খুশি হলো যে ভুল করে হলেও দাদার মুখ থেকে তো একবার রাম নাম বের হলো, উদ্ধার হবে। বলছে, আমি কখনো এই কাজ করতে পারি না। বলে, না বেশ চল তোর ঘরের দরজায় দেখি রাম নাম লেখা আছে কিনা। বলে, দুবার বলেছে, ঠিক উদ্ধার হবে। ঘরের দরজার সামনে রাবণ বিভীষণকে দেখাচ্ছে, এই মিথ্যাবাদী, ওই তো দরজায় লেখা আছে রাম। বলছে, তিনবার বলেছে যখন, একবারে উদ্ধার নিশ্চিত। নিতাই গৌর। বিভীষণের কাজ ছিল, বলে না ভগবান কত বড় চতুর, যেজন হরি ভজে সে আরো বড় চতুর। দাদাকে রাম নাম বলিয়ে ছাড়বো, বিভীষণ প্রতিজ্ঞা করেছিল। রাম নাম বলালো, একবার নয়, দুবার নয়, কবার? তিনবার। কেন? উদ্ধার হবে। বন্ধু রূপে হোক কিংবা শত্রু রূপে হোক, ভগবানের কৃপা তো পাবে। বিভীষণ বলছে, দাদা তুমি কি ভাবছো আমি ওই বনবাসী রামের নাম লিখেছি? ছি 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 ছি, কখনো না। আসলে আমি আমার দাদা রাবণ এবং বৌদি মন্দোদরীকে এত ভালোবাসি যে আমার দাদা রাবণের প্রথম অক্ষর রা আর মন্দোদরী বৌদির প্রথম অক্ষর ম, সেই দাদা বৌদির যুগল অক্ষরটা আমি লিখে রেখেছি রাম। নিতাই গৌর হরি হরি। তাহলে এইদিকে একটা মাইক্রোফোন লাগবে, আমি মাইক্রোফোন নিয়ে তো ঘুরতে পারবো না। হরি কথা শুনুন, সবসময় মুখ দেখলেই যে হবে এটা কিন্তু নয়। আমি যতটা পারবো চেষ্টা করব চারিদিকে ঘুরে পরিবেশন করার, কিন্তু আমি তো মাইক্রোফোন নিয়ে ঘুরতে পারবো না। তাহলে এইদিকে মুখ করলে আর শব্দ পাবেন না। ঠিক আছে, অনেক ভক্ত এসেছেন আগ্রহ করে, হরি কথা শুনুন, হরি বল, আমার কথাটা শুনুন আর মনে মনে আমার ভগবানকে ভাবুন, এতেই কাজ হবে, মুখ দেখে কিচ্ছু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পদাবলিতে বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা আইলেন গৌর হরি করুণা করিয়া, অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ গাড়ে, সংসার কালি রহে সবাই পড়ে মুড়ছিয়ে। বিষয় বিষয়ে মত্ত মানুষ শুধু বিষ খেয়ে মরে, এরা শান্তিও পায় না, এরা পরম আনন্দও পায় না। তাই আনন্দময় ভগবান নিজে এলেন, জীবের উদ্ধারিতে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু যেমন পথ দেখায় পথভ্রষ্টকে, তেমনি চৈতন্য এসে কলির মানুষকে চৈতন্য দিয়ে পথ দেখালেন যে তোমরা ভুল করছো, এই পথে এসো, হরি ভজন করো, রাধে রাধে। নিজেকে মালিক নয় কৃষ্ণ দাস করো, তোমার কোনো চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে আজীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, জীবের নিস্তার লাগি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, ভুবনে তো কাশ গুরু রূপ ধরি, ভুবনে ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি গো। যত পাপী তাপী উদ্ধারিতে
হরিনাম যজ্ঞ আরম্ভিল গো। পাপী তাপী উদ্ধারিতে, পাপী তাপী উদ্ধারিতে নাম যজ্ঞ আরম্ভিল গো। যজ্ঞ অন্তে কলির জীব উদ্ধার হইল। হরি হরি বল। তারাই ধন্য, তারাই ধন্য, তারাই ধন্য, তারাই ধন্য, যারা হরির নামে ধন্য তারাই ধন্য। যারা হরির নামে যারা গুণ গায় শ্রী চৈতন্য, যারা হরির নামে ধন্য। এই রূপে উদ্ধারিল যত নর নারী গো। এই রূপে উদ্ধারিল, দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী গো। তখন হেরা ধাম হন কিছু না হলো আমারি। বঞ্চিত হলাম গো, এমন দয়া অবতারে বঞ্চিত হলাম। এমন দয়াল গেল গেল জনম বিফলে গেল, দয়াল অবতারে, এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে, এমন দয়াল অবতারে আমি বঞ্চিত হলাম গো। এরা ভাবো না হলো হামারি, না হলো হামারি। হরি বল। বাঘ সিংহ শক্তিশালী, হরি বল হরি বল। জঙ্গলের রাজা আমরা জানি সিংহ, একটা গরুকে ধরতে গেছে। গরুটা সিংহের ভয়ে দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়লো কাদার দলদলে। গরুটা কাদার মধ্যে পড়ে বুঝতে পারলো আর কিছু করার নাই, যদি বেশি বাঁচার চেষ্টা করি কাদার ভেতর ঢুকবো, কারণ কাদার দলদল তো চোরা বালি, যত বাঁচার চেষ্টা করবে যত নড়বে তত ভেতরে ঢুকে যাবে। শক্তি থাকলেই যে দেখাতে হবে তা কিন্তু নয়, কোথায় দেখাতে হবে সেটা জানতে হয়। গরুটা দাঁড়িয়ে আছে কাদার মধ্যে পড়ে, সিংহটা দেখছে বাহ বেটা গরু এবার ফাঁদে পড়েছে, এবার আমি যাব আর এক ঝাপে ঘাড়ে ধরে নিয়ে আসব। সিংহ এক ঝাঁপ দিল, গরুটাকে ধরবে কি, ও তো নিজেই তার আগে কাদার মধ্যে পড়ে গেল। এখন সিংহ মনে মনে ভাবছে আমি জঙ্গলের রাজা, আমি কি এই কাদায় ডুবে মরবো? প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে বুঝতে পারলো যে আমার শক্তিটা আমার বিপরীতে যাচ্ছে, নাকি শক্তি আছে মানে দেখাতে হবে, শক্তিটা আমার যদি ক্ষতি করে তখন ধীর হতে হবে, ধৈর্য রাখতে হবে। সিংহ রাখতে পারলো না, দেখতে দেখতে একদম কণ্ঠ পর্যন্ত ডুবে গেল। গরুটা বলছে সিংহ দাদা ধৈর্য ধরো, আমি আমার মালিককে বলবো যদি আমার মালিক আমাকে বাঁচাতে আসে সে যেন তোমাকেও বাঁচায়। সিংহ বলে একবার আমাকে বাঁচতে দে, একবার আমাকে উঠতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। তুই হতে পারিস মালিকের দাস, আমি জঙ্গলের রাজা, আমার আবার মালিক কি থাকবে?
সন্ধ্যা হলো, গরুর মালিক গরু খুঁজতে এসে লাঠি দড়ি নিয়ে কষ্ট করে হলেও গরুটাকে তুলে বাড়ি নিয়ে গেল। কিন্তু ততক্ষণে সিংহকে বাঁচার অবকাশ নাই, কারণ নিজে রাজা সেজে সে কাদার দলদলে ডুবে মরেছে। হরি বল। এটাই হচ্ছে শিক্ষা। গৌরচন্দ্রিকার যে কথাটা পদাবলিতে বলা হলো তার মর্মার্থ এটাই, যে শক্তি আছে, শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু বুঝতে হবে কোথায় প্রয়োগ করতে হবে আর কোথায় মাথাটা নামাতে হবে। কি আপনারা সবাই জানেন, আমরা খবর পাচ্ছি বাংলাদেশে তো কি চলছে ঘটনা আমরা তো জানি। হিন্দুরা বড় কষ্টে আছে, সনাতনীরা বড় কষ্টে আছে, কিন্তু মালদা ছাড়ুন, আমাদের পশ্চিমবঙ্গে এই বাংলাদেশ ছাড়ুন, আমাদের মালদাতে এই গত 1-2 দিন আগে শুনলাম হিন্দুদেরকে বেছে বেছে অত্যাচার করা হচ্ছে। অবাক হয়ে গেলাম। বাংলাদেশে না হয় বিশৃঙ্খল পরিস্থিতি, সেখানে না হয় শাসন টাসন ঠিকঠাক নাই, কিন্তু ভারতবর্ষের মতো এমন দেশ যেখানে প্রত্যেকটা ধর্মের মর্যাদা আছে, সেইখানে বেছে বেছে হিন্দুদের দোকান ঘর পোড়ানো হচ্ছে এবং হিন্দুদেরকে মারা হচ্ছে। আমি ওখানে কীর্তন করে এসেছি মোথাবাড়িতে, আমি ফোন করে খবর নিলাম যে কি খবর, কি পরিস্থিতি, মানে আমাদের বাঁচতে দেবে না। যদি হিন্দুরা এখনো না জাগে, যদি সনাতনীরা এখনো না জাগে, যদি একত্রিত না হয়, যদি ধর্মপ্রাণ না হয়, তাহলে আর 10-20 বছর পর হিন্দু জাতি ছিল বলে হরি বল সেটা একটা ইতিহাস হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিবাসর হিংসার স্থান নয়, কিন্তু আমি এটা বলতে চাইছি যে আমি নামের মালা জপ করি মা, আমি দ্বাদশ সঙ্গে বৈষ্ণব তিলক করি, এটা আমার ভজন, ভগবানের চরণে এটা আমার আত্মনিবেদন, এটা আমার ভজন। কিন্তু বলুন দেখি, আমি যদি অন্যায় দেখি, যখন আমার ধর্মে আক্রমণ হবে, যখন বিদেশি শত্রুরা এসে আক্রমণ করবে, পাকিস্তানের জঙ্গিরা এসে আক্রমণ করবে, তখন কি আমি নামের মালা জপ করতে করতে বলবো আহ নিতাই সব করবে, গৌর সব করবে? নিতাই গৌর করতে আসবে নাকি? তখন আমি নামের মালাটা রেখে আমি বল্লভ ধরবো। আর যদি আমি বল্লভ ধরি ধর্ম রক্ষার জন্য, সেটাও ধর্ম। কারণ কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছেন, অর্জুন যুদ্ধ করো। ভগবান তো বলেনি পায়ে ধরো, বলেছিল নাকি? আপনারা তো কৃষ্ণ দাস, বলুন না, কৃষ্ণ ভগবানের আদর্শ বলছি, পায়ে ধরতে বলেছিল। যেদিন পায়ে ধরার দিন ছিল, কৃষ্ণ ভগবান নিজে গিয়ে পায়ে ধরেছে, কিন্তু পায়ে ধরার দিন তো নাই। অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি যার ভালো নয়, সেই দুর্যোধনের সঙ্গে কোনো আপোষ নয়। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে তাই দাও, যে বুঝবে না জ্ঞানের কথা, যে অস্ত্রের ভাষা বোঝে তাকে অস্ত্র দিয়ে জবাব দাও। হরি বল। ভগবান বলেছিলেন তো, রাধে রাধে। এটাই আমি বলতে চাইছিলাম মা। আমাদের বাবাজি বৈষ্ণব গোসাইরা কি ওই পাকিস্তানের সঙ্গে, জঙ্গিদের সঙ্গে যখন আমাদের ভারতীয় সেনার যুদ্ধ হয়, তখন কি ওখানে গিয়ে বলবে তোমরা মারামারি করো না ভাই, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খিচুড়ি প্রসাদ পাই? বলবে? ওটা খিচুড়ি খাবার জায়গা? ওখানে বুক তুলে দাঁড়াবার কথা। কি ওখানে বুক তুলে দাঁড়াবার জায়গা? কিন্তু যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায়, সেখানে মাথা নামাতে হয় কি মা? তাই তো। প্রয়োজনে শিব ভক্তরা ত্রিশূল ধরবে, হরি ভক্তরা বল্লভ ধরবে। আর মায়েরা কিছু যদি না পারেন, শীতলা মায়ের হাতে কি থাকে? ঝেঁটা, ঝেঁটিয়ে বিদায় করবে। হরি বল। ভাই ঝেঁটা ধরো, আর যদি না পারো তো জগৎ জননী মায়ের মতো ত্রিশূল ধরো। হরি বল। আমার বলার বক্তব্য এটাই যে যেখানে যেটি প্রযোজ্য সেখানে সেটি করতে হয়। যস্মিন দেশে যদাচার, যেখানে যেটি প্রযোজ্য সেখানে সেটি করো। যেখানে মাথা নামলে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামিয়ে নাও। হরিবাসরে ধুলো যদি মাথায় লাগে গো, তাতেও চৈতন্য হয়।
আমরা সবাইকে শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু যদি আমাদের এই সৎ আচরণের ভালোবাসার কেউ সুযোগ নেয় তাহলে আমরা উত্তরটাও ঠিক দিতে পারি। আজকে এই ঘটনা দেখে আমার মনটা খুব চঞ্চল হয়ে গেছে, তাই আপনাদের সামনে বললাম। এবং আমি যেখানে কীর্তন করতে যাব সব জায়গায় গিয়ে বলবো যে সনাতনী মানুষ এক হও, হিন্দু এক হও, ছবল মারতে না পারো অন্তত ফুঁস তো করো। রাধে রাধে। সাপ যদি শিবের লিঙ্গের উপরে থাকে সাপকে দিয়ে আমরা পুষ্প, কিন্তু সাপ যদি মশারির তলে শুয়ে থাকা আমার সাপ যদি মশারির তলায় শুয়ে থাকা আমার ছেলেকে কামড়াতে যায়, আমি কি সাপকে ফুল দেব না লাঠির বাড়ি দেব? হ্যাঁ, রাধে রাধে। যে সম্মানের যোগ্য, যে মর্যাদার যোগ্য, সে যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, তাকে শ্রদ্ধা দেব। মানুষ লাদেনকেও মনে রেখেছে, মানুষ এপিজে আব্দুল কালামকেও মনে রেখেছে। যে কারণে লাদেনকে মনে রেখেছে সেই কারণে কি আব্দুল কালামকে মনে রেখেছে? হ্যাঁ, আব্দুল কালামের নামে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আর লাদেনের নামে আমরা থুতু দিই। থু, জগৎ থেকে একটা জঞ্জাল দূর হয়েছে। কি, যে শ্রদ্ধার তাকে শ্রদ্ধা দেব, আর যে অশ্রদ্ধার তাকে অশ্রদ্ধা দেব, তাকে উচিত শিক্ষা দেব। মহাপ্রভু কাজীকে কি প্রেম দিয়েছিলেন বলুন তো? দিয়েছিলেন? চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন কাজী অত্যাচার করছে, হরিনাম করছে যারা, তাদেরকে লাঠি মারছে। মহাপ্রভু নৃসিংহ রূপে দাঁড়ালেন, পৃথিবীতে প্রথম মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা সেই চৈতন্যের দাস, মনে রাখবেন, নামের মালা যেমন চলবে অস্ত্র শিক্ষাও তেমন চলবে। ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরলেও সেটা ধর্ম হয়। ভগবান অঘাসুরকে প্রেম দিয়েছিল? পুতনা এসেছিল বিষ মাখিয়ে দুধে বিষ খাওয়াতে, বিষ পুতনা কি প্রেম দিয়েছিল? অঘাসুরকে প্রেম দিয়েছিল? তৃণবত্তাসুরকে প্রেম দিয়েছিল? অরিষ্টাসুরকে প্রেম দিয়েছিল? প্রেম দেয়নি। যে প্রেম পাবার যোগ্য তাকে প্রেম দাও, আর যে প্রেমের যোগ্য নয় তাকে উচিত শিক্ষা দাও। এটাই ধর্ম হয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। আমার কথা নয়, কার? ব্যাসদেবের কথা, যিনি আমাদের সবার প্রণম্য, 18 পুরাণের স্রষ্টা। সেই ব্যাসদেব কি বললেন? খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা একটা পশুও পারে। মানুষও পারে, পশুও পারে। তা তুমি যে মানুষ হয়েছো শ্রেষ্ঠ জীব, কেন? কেন? ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণের জন্য মানবতা, মনুষ্যত্ব থাকবে, ধর্মবোধ থাকবে, ধর্ম প্রাণ থাকবে। যদি ধর্মবোধ তোমার মধ্যে না থাকে তাহলে তুমি একটা পশুর সমান। আমি দেখছি অনেক জায়গায় মানুষ এই ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মতে চলে যাচ্ছে সামান্য কিছু টাকার জন্যে, এবং অন্য ধর্মের এজেন্টরা গ্রামে গ্রামে ঢুকছে আর সবাইকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। বোধহয় আপনাদের এদিকে নাই? আছে? আছে। আমাকে কিন্তু কমিটির বাবারা বলতে বলেনি, কিন্তু আমি যেখানে যাই এই কথা আমি সবাইকে জানাই। এটা মনে করি আমার একটা কর্তব্য। হরিবাসরে এসে আমার লীলা তো থাকবেই, তার মাঝে আমি এই কথা সর্বস্থানে জানাই। রাধে রাধে। যেমন আমি খেতে না পেলেও আমার মেয়েকে বিক্রি করব না, আমি খেতে না পেলেও আমার বৃদ্ধ বাবার মাংস বিক্রি করব না। তাহলে তা যদি না পারি তাহলে ধর্ম হলো পিতৃতুল্য, ধর্ম বিক্রি কি করে করতে পারি সামান্য টাকার জন্য? যদি কেউ ধর্ম বিক্রি করতে এগিয়ে যান, আমি বলবো আপনি এখনো মানুষই হতে পারেননি। ধর্মেন বিহীন পশুভের সমানা। যার ধর্মবোধ নাই সে একটা পশুর সমান। নৈব মাতা নৈব পিতা। যদি ধর্ম আচরণে মা বাবা বাধা দেয় তবু মা বাবার কথা শোনা যাবে না। কথাটি আপনাদের মনে হচ্ছে আমি ভুল বললাম? মায়েরা
ভুল বললাম মনে হচ্ছে কি? আচ্ছা দেখুন তো আমি মিলিয়ে দিতে পারি কিনা কথাটার যুক্তি। আচ্ছা, হিরণ্যকশিপু বলেছিল হরি মিথ্যা, বল হরি বলে কেউ নাই। ভক্ত প্রহ্লাদ বাবার কথা শুনেছিল, কি বলেছিল? জগৎ মিথ্যা, হরি সত্য। এই সংসার আজ আছে, কাল থাকতে নাও পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই সংসারে স্রষ্টা চিরবিদ্যমান, তিনি থাকবেন, তিনি নিত্য, জগৎ অনিত্য। রামচন্দ্রের জননী মানে সৎমা কৈকেয়ী রামচন্দ্রের ভাই ভরতকে বলেছিল, ভরত, রামকে 14 বছরের জন্য বনে পাঠালাম, তুই এবার নিশ্চিন্তে শান্তিতে সিংহাসনে বস। বসেছিল? মা তো বলেছিল বসতে, তাহলে মায়ের কথা শোনা তো কর্তব্য। বসেছিল ভরত? তাহলে ভরত যে বসে নাই, বলেছিল অমন সিংহাসন আমি তুচ্ছ মনে করি, আমি পিতৃতুল্য দাদাকে আমার হৃদয় আসনে বসিয়েছি, ওই সিংহাসন আমার কি দেবে? এই যে ভরত মায়ের কথা শোনে না, এই জন্য ভরতের নিন্দা হয় না, ভরতের সুযশ হয়? বলুন। এইটাই বলতে চাইছি, গুরু বলুক, মা বলুক, বাবা বলুক, ধর্ম আচরণের জন্য যদি কেউ বাধা দেয়, কারোর কথা শোনা যাবে না। ধর্ম আচরণ হচ্ছে জীবের সর্বোত্তম কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। তাই আমি বলবো, অন্যান্য সমাজের মানুষ, ধর্মের মানুষ জেগে গেছে, উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, এখনো সনাতনী হিন্দু মানুষ ঘুমাচ্ছে। তবে আস্তে আস্তে জাগছে, সব জায়গায় জাগছে। আপনাদের সবার কাছে নিবেদন, যারা আমার কথা শুনলেন আরো 10 জনকে শোনাবেন। কোনো রাজনীতির কথা নয়, আমি চাই আমার সনাতনী হিন্দু মানুষরা ভালো থাক, একত্রিত হয়ে থাক, শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, যার যেমন ভাব সে তেমন ভাবে তার ইষ্টকে আরাধনা করবে, কিন্তু ধর্ম রক্ষার জন্য সবাই এক স্থানে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। না হলে পায়ের তলার মাটি থাকবে না। রাধে রাধে। চৈতন্য মহাপ্রভু বললেন, অহংকারের পানা শ্যাওলা দূর করো, নিরপরাধী হও, তবে তোমার হৃদয় পটে ভগবানের ছবি ফুটবে। এই কথাটি আজকে লীলায় আমরা জানবো। রাধে রাধে। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহনে কহে না হলো আমারি, বঞ্চিত হলাম গো, কেন বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারে গেল জনম বিফলে, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বিফলে গেল, দয়াল অবতারে বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো আমারি রে, রাধা মোহনে কহে না হলো আমারি রে, মরি মরি এ মোহনে কহে না হলো আমারি রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে আজকে লীলার মধ্যে প্রবেশ করি। মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকে লীলা কথা শুনবো। আজকের বিষয়ের নাম, এই অহংকার নিয়েই যে কথা শুরু করেছিলাম তা নিয়েই হবে আজকের লীলা। হরিনাম যজ্ঞে এসে অহংকার যদি পরিত্যাগ কেউ করতে পারে, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারে। রাধে রাধে। আজকে শুনবো অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণে মনটাকে রেখে কৃষ্ণ কথা, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের কথা এবং আমরা সবাই কিছু শাস্ত্রের কথা লীলার মাধ্যমে আস্বাদন করি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে
बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। भक्ति की प्रेम की डोरी, ये बंधन कैसी टूटे। जब जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, श्याम पीछे पीछे जपो। राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे जपो, राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। गजरानी नैनन बाला, श्याम बड़ा मत वाला है। कजीरानी नयन बाला, श्याम बरामती बाला है। राधा गोरी गोरी है, राधा गोरी गोरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे जपो, राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे। बोलो राधे राधे, के बोले ना, राधे राधे। के बोले ना, কেউ বলে না। আমি বলছি রাধে রাধে, আর আমার সঙ্গী বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না। একটু জোরে বলে দেবেন মা, একটু কষ্ট হবে। দু হাত তুলে তালে তালে একসঙ্গে আমি বলবো, আমার সঙ্গে বলবেন। হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, বাহু তুলে বলুন রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে। ও রাধে রাধে, ও রাধে রাধে, सबकी प्यारी রাধे राधे, प्यारी प्यारी राधे राधे, राधे राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, ओ राधे राधे, गिरिराज में, राधे राधे, निधवंशी में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, दान घाट में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बाके बिहारी राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, निधवंशी में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे, राधे राधे जपो, राधे राधे। ओ जपो राधे राधे, ओ जपो, राधे राधे, जपो राधे राधे, ओ जपो, राधे राधे। সবাই বলুন রাধা রানী কি जय। শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি নিজ নিজ গুরু মহারাজ কি যোগেশ্বর মহাদেব কি। আজকে বর্ণান শ্রী গৌরাঙ্গ কীর্তন সম্প্রদায়ের পরিচালনায় বর্ণার গ্রামবাসী এবং তৎস লক্ষ্মী সংঘের সহযোগিতায় যে অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ চলছে, এখন যে লীলা কীর্তনটি শুনছেন, এই কীর্তনের দলদাতাগণ হলেন আমাদের বর্ণান লক্ষ্মী সংঘের সদস্যবৃন্দ।
তাই ওনাদের তরফ থেকে আমরা কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি এবং তার সম্প্রদায়কে বরণ করে নিচ্ছি। এবং ওনার হাতে গীতা তুলে দেবেন বর্ণান লক্ষ্মী সংঘের পক্ষ থেকে সুব্রত ঘোড়া। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বর্ণান লক্ষ্মী সংঘের পক্ষ থেকে কিছু গীতা ওনারা ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে দান করবেন। আমাদের যখন মালিচন্দন হবে ভক্তদের জন্য, তখন ওই গীতাটা বিতরণ করা হবে। আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, আর বাচ্চারা গীতা নেবে না। আমরা প্রাপ্তবয়স্কদের জন্য গীতার বিতরণের ব্যবস্থা করেছি। এখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছে নিমাই ঘোড়া। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হলুধ্বনি হরিধ্বনি। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। बोलो राधा रानी की, बर्णन नाम वृंदावन धाम की। সকল সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দের জন্য আমরা একটা মানসিক মাল্য স্থাপন করছি, আপনারা কৃপা করে গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাইকে মাল্যদান করা সম্ভব নয়, কিন্তু সবার স্থান এখানে গুরুত্বপূর্ণ। যেমন এই স্থানটার মূল্য, তেমন ওই আসনটারও মূল্য। তাই আপনারা কৃপা করে মন ফুল নিজ চরণে গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ভক্ত ভগবানের এই মিলন স্থল হরিবাসর প্রাঙ্গণ। হরিবাস ওর মানে সীমানা, যেখানে নিত্য ভগবান বিরাজ করছেন। এই সংসারের মালিক আপনি নন, আমার গোবিন্দ। তাই আজকে এই সংসারে এসে সবার একটাই পরিচয় হয়েছে। এই জন্য বলে হরিবাসরে এলে সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ এক হয়, কারণ সবার একটা পরিচয়। এখানে মালিক আমার ভগবান, আমরা হলাম কৃষ্ণ দাস, হরির দাস। নিতাই গৌর হরি। আমি কীর্তন গান করছি, আমার নাম কৃষ্ণ দাস। আমার একা নাম কৃষ্ণ দাস নয়, আজকে সবার নাম কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল। ভগবান কে? প্রশ্ন জাগলো ভৃগু মুনির মনে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে। বিধির নন্দনে আজি ভাবে মনে মনে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে। বিধির নন্দন আজি ভাবে মনে মনে। এই সংসারের ভগবানকে আমি দেখব দু নয়নে। সংসারের ভগবানকে দেখিব দু নয়নে। সংসারের ভগবানকে দেখিব দু নয়নে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ভগবান দেখব দু নয়নে। মুনি ভাবে মনে মনে। ভগবান দেখব দু নয়নে। ভৃগুমুনি ভাবে মনে মনে। ভগবান দেখিব দু নয়নে। জয় ধ্বনি দেব
ব্রহ্মানন্দন বিধির নন্দন আজি ভাবে মনে মনে, লীলা শুরু হয়ে গেছে। বিধির নন্দন, বিধি মানে কি? বিধাতা পুরুষ ব্রহ্মা। নন্দন ব্রহ্মার পুত্র। ব্রহ্মার পুত্র অনেক আছে, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, অত্রি, ভৃগু, নারদ, দক্ষ, সবাই ব্রহ্মা পুত্র। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ভৃগু মুনি মনে মনে ভাবলেন, ভগবানকে আমি দেখব। জগতে পূজিত হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব রূপে, এই ত্রিদেবের মধ্যে ভগবান কে আমায় দেখতে হবে। ফ্যানটা একটু দূর থেকে দিন, স্পিড কম হবে না? একটু একটু কমিয়ে দিন, আর একটু দূর থেকে দিন। হরি বল। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভোগ আছে সে ভগবান। ভোগ মানে কি? আমরা তো যাকে তাকে ভগবান বলি, যাকে তাকে ভগবান বলা যাবে না মা। দেবতা আলাদা, ঈশ্বর আলাদা, ঠাকুর আলাদা, পরমেশ্বর ভগবান আলাদা। নিতাই গৌর হরি বল। স্থান আলাদা। হরি বল। এদিকে বড় গল্প হচ্ছে। রাধে, ওই বাচ্চাগুলোকে একটু শান্ত রাখবেন। আচ্ছা, শিশু তো, ওরা তো চঞ্চল হবেই। বাচ্চাদেরকে এইভাবে হরিবাসরে ছেড়ে দেবেন না, এখনই কোথাও গিয়ে কিছু বিপদ ঘটিয়ে ফেলবে। নিজের কাছে, পরিবারের লোকজনকে বলবো বাচ্চাদেরকে নিজের কাছে নিয়ে বসুন। ওরা তো জানে না, ওরা তো শিশুমতি। আপনাদের দায়িত্ব আছে, কাছে নিয়ে বসুন। এখানে হরিনাম কানে গেলে বুঝুক না বুঝুক বড় কথা নয়, হরিনামের গুণ আছে। বিষ খেলাম, আমি জেনে খেলাম কি না জেনে খেলাম বড় কথা নয়, বিষ বিষের কাজ করবে। হাত দিলাম আগুনে, জেনে হাত দিলাম, আর চোখ বন্ধ করে হাত দিলে কি হাত পুড়বে না? জেনে দিলেও হাত পুড়বে, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়বে। আগুন আগুনের কাজ করবে। হরিনাম শোনো, কতটুকু বুঝলাম সেটা বড় কথা নয়, হরিনামের কাজ হবে। নিতাই গৌর হরি হরি বল। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনা নিচ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। হরিভক্ত হয়ে 5 বছরের জীবন অনেক ভালো, হরিবিমুখ 100 বছরের জীবন কখনো ভালো নয়। শাস্ত্রের বচন ইহাই হয়। রাধে। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে হয় পরিপূর্ণ। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। আর এই 6টি গুণ যার মধ্যে আছে ভগবান সেই হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে যাকে আপনি ভগবান বলছেন মিলিয়ে দেখে নেবেন এই 6টি গুণ আছে কিনা পরিপূর্ণভাবে। এই 6টি গুণ পরিপূর্ণ আছে কৃষ্ণ ভগবানের, তাই আমরা বলে থাকি কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি বল। আপনারা হরিবাসরে বসে বসে হরিনাম শুনে শিখে গেছেন যে কৃষ্ণ ভগবান, কিন্তু আপনারা জানলেও সত্য যুগে ব্রহ্মাপুত্র ভৃগুমুনি এটা জানতো না যে কে ভগবান। তাই ভৃগুমুনির মনে প্রশ্ন জেগেছে যে ভগবান কে, ব্রহ্মা না বিষ্ণু না মহেশ্বর, আমায় পরীক্ষা করতে হবে। হরি বল। প্রত্যেকটা ছেলে চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। যেহেতু ভৃগুমুনি ব্রহ্মাপুত্র, তাই ভৃগুমুনি চাইছে আমার পিতা ব্রহ্মা যেন শ্রেষ্ঠ আসন পায়। চলে যাচ্ছে ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ
संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे माखन चुरैया गोविंदम रास रचैया गोविंदम भज गोविंदम जप गोविंदम गोविंदम भज मूरमते भज गोविंदम जप गोविंदम गोविंदम भज गौरमते भज गोविंदम गोविंदम भज मूरमते भज गोविंदम गोविंदम भज गौरमते भज गोविंदम गोविंदम भज मूरमते गोविंदम सरोवर कृष्ण सच्चिदानंद अनादि आदि गोविंद सर्वकारणं कारणं जय हो सृष्टिकर्ता ब्रह्मार जय हो पितार जय हो প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসনটা পায় ঠিক যেমন প্রত্যেকটা বাবা চায় আমার সন্তান যেন ভালো জায়গায় যায় এটা পিতা পুত্রের সম্পর্ক যেহেতু ব্রহ্মা পুত্র ভৃগুমুনি তাই ভৃগুমুনি চাইলেন আমার পিতা যদি ব্রহ্মা যদি ভগবান হয় তাহলে আমার সবথেকে আনন্দ হবে কিন্তু ভগবান তো যে কেউ হতে পারে না মা কিছু মনে করবেন না ভৃগুমুনি ব্রহ্মার অহংকার দেখে অনুভব করলেন যে পিতা তোমার চরণে প্রণাম তুমি আমার পিতা তুমি আমার প্রণম্য আমি তোমার জয়গান গাইব চিরদিন তবে আমার চোখে তুমি ভগবান নও কেন বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দলাত ভূত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতী তনুভিতা মাদি কাব্য প্রণীতা বাইরেটা একবার হাট বসে গেছে গো হরিবাসরে আস্তে আমি হরিবাসরে হরিনাম পরিবেশন করব কি করে এত হাট বসিয়ে দিলে এই মালা পড়াতে গিয়ে এত ভক্তকে যদি এইভাবে হরিবাসরটাই নষ্ট হয়ে যায় তাহলে আমি মনে করি না মা এটা উত্তম আমি সবার চরণে কিন্তু কীর্তনের শুরুতেই মালা পরিয়ে দিয়েছি আমার হৃদয় মন ফুলের মালা আমি সকলের চরণে নিবেদন করেছি আপনারা মালা পরিয়ে দিচ্ছেন কমিটির কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালন করছেন ঠিক আছে কিন্তু বাকি এত গন্ডগোল কেন যার কাছে কথা বলাটা আসল হবে আগে হবে হরিনামটা তুচ্ছ হবে দয়া করে সে এখান থেকে বাইরে গিয়ে গল্প করে এলে খুব ভালো হয় কারণ আপনার একার আনন্দে যদি এতগুলো মানুষের কষ্ট হয় সেটা কোনোদিন কাম্য নয় হতে পারে আপনার কথা বলাটা বেশি দরকার হতে পারে গল্প করাটা বেশি দরকার হতেই পারে হরিনামের থেকেও বেশি দরকারি হতে পারে কিন্তু সেটা একটু বাইরে গিয়ে করে আসুন হাত জোর করে সবার কাছে প্রার্থনা জানালাম এরপরে হাত জোরে যদি না হয় আমি পায়ে ধরবো যে গল্প করবে তার গিয়ে পায়ে ধরবো এবার গল্প করুন যতক্ষণ ধৈর্য থাকবে কথা শুনুন না ধৈর্য না থাকলে বাড়িতে বিশ্রাম করবেন ভালো হবে একদম কথা নয় এটাকে গৌণ করে বাকি কাজগুলোকে মুখ্য করে দিলে হবে না এটা মুখ্য মনে রাখবেন এখানেও যেটা পরিবেশন করা হচ্ছে সেটাও প্রসাদ ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয় আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয় নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম নাম গুণ লীলা গুণ বর্ণনার শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন কীর্তন হলে সেখানে যদি কোনো পূজা না হয় মন্ত্র না হয় তবুও যজ্ঞ সফল হয় কেন এই কীর্তন হচ্ছে ভগবানকে স্মরণের শ্রেষ্ঠ ভাষা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তাই আপনাদের কাছে বাধ্য হলাম এটা বলতে হরি বল একটু মন দিয়ে শুনুন যদিও ব্রহ্মার নাভি পদ্ম থেকে যদিও শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম কিন্তু তথাপি সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকেই জগৎ সংসারের মালিক মনে করে অহংকারে বসে এবং তার এতটুকু সংযম নাই
সে কি করে ভগবান হয়? নিজ কন্যা সন্ধ্যার রূপে যে ব্রহ্মা মুগ্ধ হয়, সে কি করে ভগবান হয়? নিতাই গৌর।